নমস্কার বন্ধুরা, হাতের কাজ চ্যানেলে আপনাদের স্বাগত। আরও একবার ফিরে এলাম বন্ধুরা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। সেটা হলো এই যে পাকা সিম। এখনও পাকা সিম আছে আমাদের এইদিকে, চাষ হয় প্রচুর পরিমাণে। তাই পাকা সিম দিয়ে আমরা অনেক রকমভাবে রান্না করি। তো এর আগের দিনকে সিম দানা ভাজা দেখিয়েছিলাম। আজকেও আমি অনেক সিমের দানাকে ছাড়িয়ে রেখে দিয়েছি। দেখুন, এই দানা দিয়ে আমি আপনাদের একটা পনির করে কিভাবে একটা রান্না করা যায় একটা রেসিপি দেখাবো। তা বন্ধুরা, আমার সঙ্গে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, আমি অনেক পাকা সিমের দানাগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম। আবার এই যে কিছু ফেলতে মায়া লাগছে, তাও সবই ছাড়িয়ে ফেলেছি। আরও এর মধ্যে কিছু ছিল, এগুলোকেও ছাড়িয়ে নিয়ে নিলাম। এবার দানাগুলোকে এখন আমি প্রথমে ধুয়ে নেব। বার ধরে ভালো করে ধুয়ে নিচ্ছি। মিক্সির বাটি নিয়েছি, এর মধ্যে সব মিক্সির মধ্যে আমি ভালো করে এটাকে পেস্ট একটা তৈরি করে নেব। এগুলোকে পেস্ট তৈরি করে নেব। আমি উনুনটা ধরিয়ে নিলাম, ওটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি জল দিয়ে দিলাম এই পরিমাণে। সিমদানাটা আমি বেটে নিয়ে এসেছি, এইবার এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি একটা বাটির মধ্যে। এর মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, রসুন কুচনো দিয়ে দিলাম, আর লঙ্কা কুচনো দিয়ে দিলাম। আর এখানে দুখানা ডিম নিয়েছি, ডিম দুটোকে ফাটিয়ে এর মধ্যে দেব। এইবার ভালোভাবে এটাকে আমি একটা গুলে তৈরি করে নেব পেস্টের মতন। এ দেখুন, আমার চামচে করে দিয়ে এটা ফেনাতে ফেনাতে এরকমভাবে একদম ফেনানোটা হয়ে গেল। এইবার আমি এটাকে এখন রাখবো। এর মধ্যে আমি একটা কড়াই স্ট্যান্ড বসিয়ে দিলাম। একটা টিফিন কৌটো নিয়েছি, টিফিন কৌটোটার মধ্যে আমি অল্প পরিমাণ সাদা তেল ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন, এরকমভাবে একদম মাখিয়ে নেব। তার মধ্যে এই যে ফেনানোটা, আমি সিমের আর ডিমের ফেনানোটা এবার দিয়ে দিচ্ছি ভালো করে চেঁচে। দেখুন, এরকমভাবে একদম দিয়ে দেবো। আর এদিকে কড়াতে তো জল ফুটতে আরম্ভই হয়ে গেছে। হাত এর থেকে ভালো করে আর একটু চেঁচে হাত দিয়ে ওটা আমি খুব ভালোভাবে এঁটে দেবো। দেখুন, একদম এরকমভাবে চাড়িয়ে দিয়েছি, পুরো সমান সমান হয়ে গেছে। এইবার আমি এই যে স্ট্যান্ডের মধ্যে জলটা ফুটছে এর মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে একটা থালা ঢাকা দিয়ে দিলাম। 30 মিনিট পর আমি এটাকে খুলে দেখব। 30 মিনিট আমি এইভাবে জাল দেব। 30 মিনিট বন্ধুরা হয়ে গেল। এইবার আমি ঢাকাটা খুলে দেখব কি অবস্থায় আছে। কত জল দিলাম দেখুন, স্ট্যান্ডের নিচে একদম একটুখানি জল। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। কৌটোটা আমি এরকমভাবে ঠান্ডা হতে দিয়েছিলাম জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে। এবার আস্তে আস্তে কৌটোর এই গাগুলোকে আমি এরকমভাবে তুলছি। এই দেখুন, অবশেষে খুলেছে। আর এই দেখুন ভেতরটা কীরকম হয়েছে, স্পঞ্জের মতন। এবার আমি আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে এই যে এর গাটাকে একটু ভালো করে খুন্তিটা নিয়েছি, খুন্তিটা নিয়ে গাটাকে এরকমভাবে একদম কেটে দিচ্ছি, ছাড়িয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি এবং কড়াটা ধুয়ে পরিষ্কার করে নেব। এবার খুন্তি করে যে ধারগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই কৌটোটাকে এর মধ্যে উপুর করে দিয়ে আমি এরকম এরকম করে দিয়েছি। এবার দেখি, আসুন দেখা যাক বেরিয়েছে কিনা। এই দেখুন বেরিয়েছে। আর এর ভেতরটা কিরকম হয়ে গেছে দেখুন, অল্প অল্প। এইবার এইগুলোকে আমি ভালো করে পিস পিস করে কেটে নেব ওই খুন্তিটা দিয়ে। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এই যে ভালো করে পিসগুলোকে এই সাইডে করে নিচ্ছি, একটু বড় বড়ই করছি। এই দেখুন, পুরো পনিরের মতন দেখতে হয়ে গেছে না বন্ধুরা। একটু কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই পনিরগুলো আমি ভাজবো।
বেশি করে দিয়ে দাও। এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে, পনিরের পিসগুলোকে আমি একে একে দিয়ে দেবো কড়ার মধ্যে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি একে একে। এবার বাকিগুলোকেও আমি এই একইভাবে ভেজে নেব। দ্বিতীয়বারেরটা দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। আর তেলের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। এবার দুটো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমি পেঁয়াজ কুচনো নিয়েছি, পেঁয়াজ কুচনোটা এবার দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এখানে রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, টমেটো কুচনো নিয়েছি। এগুলো দিয়ে একটা ভালো করে মশলা তৈরি করে নেব। টমেটোগুলো এবার দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে টমেটোটা আর একটু ভাজা হোক। জালটা খুব জোরে জ্বলে গেছে, একটু কমিয়ে দেবো জালটাকে। এইবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম। এইবার ভালো করে মশলাটা কষে নেব। একটু টক দইকে আমি খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম এই পনিরটা রান্না করব বলে। এবার টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আমি ভালোভাবে আর একটু নেড়ে নিচ্ছি। রান্নার জন্য এখানে লঙ্কার সস ব্যবহার করেছি, অল্প 1 চামচের মতন দিলাম। এবার দেখুন মশলাটা ফুটতে শুরু হয়ে গেছে, আর এদিকে খুব সুন্দর একটা মশলাটা কষারও গন্ধ বেরিয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি দিয়ে দেব এর মধ্যে। এবার পনিরগুলোকে আমি দিয়ে দিয়েছি, দিয়ে অল্প পরিমাণে একটু আমি জল দিয়ে দেবো এর মধ্যে। আর পনিরগুলোকে খুব মানে আস্তে আস্তে আমি একটু নাড়বো, নাহলে যদি ভেঙে ভেঙে যায়, তবে খুব বেশি ভাঙবে না। আর পনিরগুলো দেখুন দেওয়ার পরেই মশলাটার মধ্যে যে জলটা ছিল সব টেনে নিল। এবার আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, খুব বেশি দেবো না। এবার একটু জলটা টেনে নিলে মশলাটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এবার আস্তে আস্তে পনিরগুলোকে আমি নামিয়ে নেব একে একে। খুব বেশি আর ফোটালাম না, কারণ মশলাটা আমি একবারে তৈরি করে নিয়েছিলাম। এটা গরম ভাতে খেতে দারুণ লাগবে। আর একটু এই যে কাইটা রয়েছে, এই কাইটা থাকলে ভাতে মেখে খেতে দারুণ লাগবে। আর একটা টেস্টি খুব সুন্দর হয়েছে, আর গন্ধও দারুণ সুন্দর বেরিয়েছে। বন্ধুরা অবশ্যই যদি রেসিপিটি ভালো লাগে বাড়িতে ট্রাই করবেন। যাদের যেই দিকে সিমটা মানে বেশি পরিমাণ পাবেন, দানাটা নষ্ট না করেও এইভাবে রান্না করা যায়। তো আমি আপনাদেরকে এই একটা রান্নার রেসিপি দেখালাম। তবে আমাদের এই দিকেই প্রচুর দশহরার দিকে সিম চাষ হয়। তা আমরা এই সিম চাষের এই যে পাকা সিমের দানাকে আমরা 3-4 রকমভাবে অনেক কিছু রেসিপি বানিয়ে আমরা খাই, কিন্তু খেতে যতটা সুস্বাদুও হয় আর কি বলবো খুব লোভনীয়ও হয়। মানে খুবই ভালো লাগে এই রান্নাটা। আবার আপনাদেরকে তো আমি একটা রান্না দেখিয়েছিলাম, সেটা হচ্ছে সেই সিমদানা ভাজা। এখনও আমি 2-3 রকমের রান্না দেখিয়ে দেবো সিমদানা দিয়ে কি করা যায়। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওয়। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে সবাইকে একটু ভিডিওগুলো প্রচুর করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আর কি বলবো বন্ধুরা, সুস্থ থাকবেন। দেখুন কত সুন্দর হলো রেসিপিটা, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর পনিরগুলোকে দেখুন আমি খুন্তি করে একদম একটু করে চেপে দেখাচ্ছি, দেখুন একদম নরম, অসাধারণ লাগবে এই রান্নাটা খেতে। ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।